তৈরি করে নেব সজনে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটা তরকারি। ঘরোয়া কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই গ্যাসেতে কড়া বসিয়ে নিয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো হবে। ওপর দিয়ে দিলাম একটু নুন। তেলের মধ্যে নুন দিয়ে যদি সবজি বা মাছ ভাজা হয় তাহলে কড়ার মধ্যে আটকে যায় না। এবারে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা কেটে ধুয়ে দিয়ে দিলাম। 2 মিনিট একটু ঢেকে ভাজবো। তারপরে ওপর দিয়ে দেবো সজনে ডাঁটা। 5টা বেশ বড় সাইজের সজনে ডাঁটা কেটে ধুয়ে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করব 2 মিনিট মতো। তারপর ওপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। 2টো কাঁচা লঙ্কা দিলাম। আবারও লো ফ্লেমে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ততক্ষণে এখানে একটা মশলা বেটে নেব। এখানে 1 টেবিল স্পুন সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি আর 2-4টে ভাঙা কাজু দিলাম। তো এটা বেটে নেব। এদিকে আলু আর ডাঁটাটাও বেশ সেদ্ধ হয়ে এসেছে। আরও 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। একটু হালকা রং হয়ে এলে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে। ওই তেলের মধ্যেই আরও একটুখানি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি আর একটু নুন ছড়িয়ে দিয়েছি। তারপরে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম মতো চিংড়ি আছে। চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। তারপরে দেব সর্ষে বাটাটা। তেলের মধ্যে সোজাসুজি সর্ষে বাটা দিলে তরকারিটা একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথমে জল দেব, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম ভাজা সবজিগুলো আর একটা টমেটো এরকম স্লাইস করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। আজকে তরকারিটা হলুদ ছাড়াই করছি, আপনারা চাইলে একটু হলুদ দিয়ে দিতে পারেন। তো অল্প একটু চিনি দিলাম, এই 1/2 টিস্পুন মতো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু তরকারির রঙটা অনেক বেশি সুন্দর হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা একদম হয়েই এসেছে, আর 5 মিনিট মতো একটু ঢেকে ফোটালেই তৈরি হয়ে যাবে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এতে চাইলে আপনারা বড়িও দিতে পারেন বা চিংড়ি মাছের জায়গায় অন্য যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। এই একইভাবে করবেন, দারুণ টেস্টি হবে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো একবার এইভাবে তরকারিটা করে দেখবেন, সত্যিই খুবই সুস্বাদু হয়। মানে এক থালা ভাত এই একটা তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।